ওকে, আমরা গত ক্লাসে আমরা ব্যাকলিংকস দেখছি। যেটা ব্যাকলিংকস সম্পর্কে আমরা জানছি, ব্যাকলিংকসটা কি, কিভাবে ব্যাকলিংকসটা করতে হয়। ব্যাকলিংকসের কিছু ধরনও আমরা জানছি, যে ওয়েব 2.0 ব্যাকলিংকস আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, লোকাল সাইটেশন আছে, তারপর আদার্স আরো কিছু ব্যাকলিংকস আছে, তাই না? ব্যাকলিংকসের জন্য সর্বপ্রথম আমাদের এটা মনে রাখতে হবে, আপনারা সবসময় ওই ব্যাকলিংকস গুলো কালেক্ট করবেন কন্টেক্সচুয়াল ব্যাকলিংকস, যেখানে আমরা কন্টেন্ট পাবলিশ করে ব্যাকলিংকসটা নিতে পারি। এবং আরেকটা কথা মনে রাখবেন, যে ব্যাকলিংকসের যে ধরনটা এই জায়গাতে আমাদের একটা ওয়েবসাইটে একবারই ব্যাকলিংকস করবেন একটা লিংক নিয়ে, এইটা মনে রাখবেন। তাছাড়া আরেকটা কথা, যে ব্যাকলিংকস আমাদের যেভাবে করতে হয়, যে ধারাবাহিকতা বজায় রেখে একটা ওয়েবসাইটে যখন আপনি ব্যাকলিংকস করবেন, প্রতিদিন 4টা 5টা করে ব্যাকলিংকস করবেন, প্রতিদিন 5টা অথবা 7টা 8টা, মানে এর মধ্যে রাখবেন, মানে 1 থেকে 10 পর্যন্তর মধ্যে রাখবেন, এইটা ধারাবাহিকতা। বাট ক্লায়েন্ট যখন বলবে, ক্লায়েন্ট যদি এইরকম বলে যে তুমি তুমি ব্যাকলিংকস করো আমার জন্য 200টা, এখন আপনাকে যদি বলে যে আমার 3 দিনে করতে হবে শুধুমাত্র ব্যাকলিংকস এর প্রজেক্ট, আপনি কি করবেন? এই 3 দিনের মধ্যে 200টা করে দেবেন। এখন ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হোক আর লাভবান হোক, এটা তার ব্যাপার। বাট যখন নিজের প্রজেক্ট নিজের হাতে আপনি করবেন একদম দীর্ঘদিনের জন্য, আপনি অবশ্যই ব্যাকলিংকসটা কি ধারাবাহিকতা বজায় রেখে করবেন। তো প্রত্যেকটা ব্যাকলিংকস, যখন আমি ওয়েব 2.0 ব্যাকলিংকস এর কথা বলছিলাম, ওয়েব 2.0 ব্যাকলিংকস লিস্টে যখন আপনি যাবেন, যে এই জায়গায় যখন ব্যাকলিংকস এর লিস্ট গুলো দেখবেন, এই যে ব্যাকলিংকস এর লিস্ট গুলো, তো এই ব্যাকলিংকস এর লিস্ট গুলো থেকে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি প্রথমত, যেমন weebly.com, wix.com, এটা হচ্ছে ওয়েব 2.0 ওয়েবসাইট। এগুলো বিভিন্ন ধরনের, জিমবিও.com। তো যাই হোক, এখান থেকে আপনার প্রথম কাজটা হবে কি, যে ওয়েবসাইটের এই ওয়েবসাইটের হেলথ গুলো চেক করে নেওয়া। যেমন আমি এই জিমডো.কম, এইটা আমি কি করব, এইটা Ctrl+C দিয়ে কপি করলাম, মানে আমার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় রাখতে হবে, এই ওয়েবসাইটে আমি রাখবো। তো ওয়েবসাইট হেলথ আমি চেক করব কিভাবে, আপনি সার্চ করবেন DAPA চেকার মোজ, এই মোজ টুলস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটের হেলথ চেক করব। তারপর দেখেন DAPA চেকার অলমোস্ট ম্যাট্রিক্স, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর ইন্টার ইউআরএল অর ডোমেইন, এখানে আপনি পেস্ট করে দিলেন, পেস্ট করে দেওয়ার পর এখানে আই এম নট রোবট, তারপর চেক ডোমেইন। এখান থেকে আমাদের একটা ওয়েবসাইটের হেলথ পরীক্ষা করে নিতে হবে, কেন আমি বলি। এখানে ওয়েবসাইটের হেলথ পরীক্ষা নেওয়ার মূল কারণটা হচ্ছে, আপনি যেখান থেকে আপনি ব্যাকলিংকসটা নেবেন, বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হোক আপনার ওয়েবসাইটের হোক, আপনি যে লিঙ্কটা রাখবেন ওই ওয়েবসাইটটা যত বড় হবে আপনার ওয়েবসাইটটার র্যাঙ্ক তত বাড়বে, যত ছোট হবে র্যাঙ্ক তত কমবে। ওই ওয়েবসাইটের যদি স্প্যাম স্কোরটা বেশি থাকে, তখন আপনার ওই খারাপ দিকটা আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে। তো প্রথমত আপনারা দেখতে পারবেন যে এইটা কি লেখা আছে, এখানে আছে হচ্ছে ডোমিন অথরিটি। ডোমিন অথরিটি হচ্ছে কোনো গুগল কর্তৃক কোনো স্বীকৃত স্কোর না, এটা একটা টুলস কর্তৃক স্বীকৃত স্কোর। কি? যেমন যেমন আমরা এই ডোমিন অথরিটি মোজ বলতেছে এটাকে বলা হয় হচ্ছে ডিএ, মোজ বলতেছে এটাকে বলা হয় কি, ডিএ, ডোমিন অথরিটি। এই স্টেপ বলতেছে কি, এই স্টেপ বলতেছে এআর, এআর বলতে কি বোঝায়, অথরিটি স্কোর। এবং সেমরার বলতেছে কি, ডিআর, সেমরার বলে কি, ডিআর, এটাকে বলা হয় ডোমেইন রেটিং। এবং আরো কিছু টুলস আছে, এটাকে টিএফও বলা হয়। তো এটা আপনারা এটা মনে রাখবেন, যে অথরিটি স্কোর বলেন, বা হচ্ছে ডোমিন রেটিং বলেন, অথবা ডোমিন অথরিটি বলেন, যেটাই বলেন, বা ট্রাস্ট ফলো, টিএফ যেটা বলা হয় ট্রাস্ট ফলো, এই প্রত্যেকটা জিনিস সবকিছু একই বলা হয়, যে এইটা হচ্ছে ডোমিন অথরিটি বা ডোমিন রেটিং। তো এই জিনিসটা যত বড় হবে যত ভালো হবে, আমরা মোটামুটি এই টুলস এর মাধ্যমে বুঝতে পারি যে ওই ওয়েবসাইটের ট্রাফিক বেশি, ওই ওয়েবসাইটের গুগলের কাছে অথরিটি বেশি, বা ওই ওয়েবসাইটটা ভালো, ওই জায়গা থেকে ব্যাকলিংকস করলে আমরা ভালো রেজাল্ট পাবো। তো আমাদের উচিত যে ওয়েবসাইটের ডোমিন অথরিটি 30+, ওই ওয়েবসাইটগুলো থেকে আমাদের ব্যাকলিংকস গুলো কালেক্ট করা।
এবং পরবর্তীতে যেটা দেখবেন পিএ, এই পিএ অর্থ হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটি, একটা পেজের অথরিটি কেমন। এবং টিভি যেটা, টিভি 27K, এটা হচ্ছে আমরা যে ব্যাকলিংস গুলো কালেক্ট করতেছি এই জায়গায় এসে অ্যাড হবে। এই 27K বলতে এই 27,000 ব্যাকলিংস তারা আছে একটা এতগুলা ওয়েবসাইটের মধ্যে তার লিঙ্কটা আছে, এটা বলা হয় টোটাল ব্যাকলিংস। এবং কিউবি যেটা, এটাকে বলা হচ্ছে কোয়ালিটি ব্যাকলিংস। এই 27,000-এর মধ্যে কোয়ালিটি ব্যাকলিংস কতগুলা? 16K, এটা হচ্ছে 16K। এবং স্প্যাম স্কোরটা যেমন এটা এসএস, এটা যত বাড়বে তত ওয়েবসাইটের জন্য খারাপ। স্প্যাম, দুর্নীতি, বা ওই ওয়েবসাইটের কাছে অথরিটিটা কতটুকু খারাপ, এটা হচ্ছে স্প্যাম স্কোর। এজটা কি? ওই ডোমিনের এজটা 18 বছর দু 26 দিন, মানে 18 ইয়ার্স 26 ডেজ। যত বেশি দিন হবে একটা ডোমিনের এজ, ওইটা অথরিটির কাছে, ওইটা গুগলের কাছে তত বেশি ট্রাস্টেড মনে হয়। বোঝা গেছে? এটা আমাদের চেক করে নিতে হবে প্রথমত। তারপর তারপর আপনি কি করবেন? তারপর মনে করেন আমি এই জিমডো.কম, এটা আমি কন্ট্রোল C দিয়ে কপি করলাম। কপি করার পর আপনি এখানে চলে গেলেন। ওকে, মনে করেন একটু ওয়েট, দেখেন ক্লায়েন্ট আপনাকে কি দেবে। ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক কোনো ইউআরএল দেবে, স্পেসিফিক কোনো ইউআরএল দিবে ব্যাকলিংস করার জন্য, যে আমার এইটা হচ্ছে ব্যাকলিংস করে দাও, স্পেসিফিক ইউআরএল। তো এখানে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করানোর জন্য, আপনি ব্যাকলিংস করেন, সেক্ষেত্রে আপনাকে এটা মাস্ট বি মনে রাখতে হবে যে ওই ইউআরএলটা আপনাকে নিতে হবে। আপনার ডোমেইন ইউআরএল নিলে চলবে না। যে পেজটাকে আপনি র্যাঙ্ক করাবেন, যে কন্টেন্টটাকে আপনি র্যাঙ্ক করাবেন, আমরা যেমন ওয়ান পেজ কোর্সে একটা লিঙ্ক হয় নাই, ওই লিঙ্কের জন্য আমাদের স্পেসিফিক কি করতে হবে, ওই স্পেসিফিক লিঙ্কের জন্য আমাদের ব্যাকলিংস করতে হবে। এখন ব্যাকলিংস করার জন্য আমাদের আরেকটা দরকার, যে ইউনিক কন্টেন্ট, এটা হচ্ছে অলওয়েজ বেস্ট। ইউনিক কন্টেন্ট এখন আমি আপনি যদি রাইট করতে চাই ভুল যাবে। এবং আমরা ওই রকম ইংলিশের ট্যালেন্ট না যে আমরা নির্দ্বিধায় একটা বড় বড় কন্টেন্ট আমরা রাইট করব। বাট চ্যাট জিপিটি, যেটা এআই টুলস, এই চ্যাট জিপিটির মাধ্যমে এটা সবাই অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। সিম্পল। যদি না পারেন, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন চ্যাট জিপিটি, শেষে হেদায়েত লিখবেন, তো এখানে চলে আসবে চ্যাট জিপিটি। এখানে আমার লগ ইন, আচ্ছা লগ ইনটা করে নিই। এটা তো অটোমেটিক আসার কথা ছিল। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দেই। ওকে, আবার এটা ভেরিফিকেশন চাচ্ছে মেইল। একটু ওয়েট, 74 না, 74। ওকে, দিয়ে দিছি। দেখেন অনেকজন ক্লাসে উপস্থিত হতে পারে নাই। আচ্ছা, ওনাদেরকে আমি দিয়ে দেই। আচ্ছা, দেখেন এই যে এটা হচ্ছে চ্যাট জিপিটির বট। চ্যাট জিপিটির বট, এখান থেকে আমরা কন্টেন্ট রাইট করতে পারি। তো আপনারা স্বাভাবিকভাবে ব্যাকলিংসের জন্য এআই টুলস ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা আমাদের ওই এতটুকু সময় নাই যে প্রত্যেকটা ব্যাকলিংসের জন্য। আগে আমরা কি করতাম? আগে এটা ধরতো না। আগে আমরা করতাম কি, ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো একটা পেজে যেতাম, যে পেজের জন্য ব্যাকলিংস করতে হবে, আমরা সরাসরি করতাম যে আমরা এই পেজের জন্য আমি ব্যাকলিংস করব,
এখান থেকে ডিরেক্ট হচ্ছে কন্টেন্ট কপি করতাম, কপি করে নিয়ে ব্যাকলিংস করতাম। এটার বাইরে আর কিছুই করা লাগতো না। বাট এখন যে সময়টা এসেছে, এখানে আপনার ইউনিক কন্টেন্টটা দিতে হয়, না হলে ওটা স্প্যামের মধ্যে পড়ে যায়। এই জন্য আপনি ক্লায়েন্টের কাছে এখানে আপনি চ্যাট জিপিটি চলে যাবেন, আপনি এখানে লিখবেন রাইট এ কন্টেন্ট, রাইট এ কন্টেন্ট, কন্টেন্ট 500 প্লাস ওয়ার্ডস, 500 প্লাস ওয়ার্ডস, রাইট এ কন্টেন্ট 500 প্লাস ওয়ার্ডস অ্যাবাউট, আমি এখানে দিয়ে দিলাম ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস। দেখেন, এইটা যখন আমি দিলাম, এইটা যখন আমি দিলাম, তখন আপনার মোটামুটি এইরকম একটা কন্টেন্ট রাইট করে দিল। বাট এই কন্টেন্টটা দিয়ে আমরা আমরা কন্টেন্ট দেওয়ার মাধ্যমে আমরা কি করব, ব্যাকলিংস করব। এখন আমি যে ব্যাকলিংসের লিস্টটা দেখলাম, ব্যাকলিংসের লিস্টটা দেখলাম, ওই জায়গা থেকে আমি ব্যাকলিংসটা আমরা একে একে কালেক্ট করে নেব। এই ব্যাকলিংসের লিস্ট কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব, ব্যাকলিংসের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই যে জিমডো ডট ডট কম, এই জিমডো ডট কম, এখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে এই মেইলে গেলাম, যাওয়ার পর আমি এখানে ওই ওই লিঙ্কটা এখানে কপি করলাম, চলে গেলাম এখানে। আচ্ছা, এইটা করতে আমাদের সময় লাগবে, এটা পুরো একটা সাইট তৈরি করতে হবে, সময় লাগবে না, তারপর ভালোই সময় লাগবে। এটা আমাদের দরকার নাই, আমরা অন্য একটা করি। এটা পুরো একটা ওয়েবসাইট তৈরি করা লাগবে, তার মাধ্যমে আমরা একটা লিঙ্ক পাবো। তো এখানে আরো কিছু লিঙ্ক আছে, ব্লগস্পট, থাম্বলার, জোহো ডট কম, জোহো মেবি ওয়েবসাইট হতে পারে। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, এটাও তাই। দেখেন, প্রত্যেকটা ব্যাকলিংসের জায়গায় আমাদের যেটা করতে হয়, প্রথমত আমাদের যেটা করতে হয় যে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। যে কোনো জায়গায় আপনি ব্যাকলিংস করতে যাবেন, প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্টে এখন সাইন আপ লেখা থাকতে পারে, সাইন ইন থাকতে পারে। আমি এখানে সাইন ইনে যদি চলে যাই, তো এখানে আমার অ্যাকাউন্টটা নাই। ওকে, স্টার্ট এ প্রজেক্ট, এখানে যদি যাই স্টার্ট ইউর প্রজেক্ট, এখানে আমি দিয়ে দিলাম হেদায়েত, কন্টিনিউ দেব। তারপর দেখা যাক সাইন আপ উইথ ইমেইল, এটা আমি সরাসরি ফুল নেম আমি দিয়ে দিলাম হেদায়েত, তারপর ইমেইল, সরাসরি লগ ইন, ইমেইল এবং পাসওয়ার্ড। ওকে, সাইন আপে চলে যায়। আচ্ছা, আমার আবার একটু দিতেই হবে হেদায়েত ডট কম। ওকে, মেইলটা দিই, ডট কম। তারপর এখানে আমি একটা পাসওয়ার্ডও দিয়ে দিই। এগুলা কালেক্ট করে রাখবেন, কালেক্ট করে রাখলে পরবর্তীতে যে কোনো ক্লায়েন্ট আসলে 10টা 20টা 30টা 40টা যতগুলো হয়, created your project, you submit or review। ওকে, এখানে দেখেন, এখানে আমি প্রোফাইলে যাব, মাই প্রজেক্ট বা মাই প্রোফাইল আগে যাই, যাওয়ার পর, যাওয়ার পর ওকে, মাই প্রজেক্ট, দেখি এডিট প্রোফাইলে যাই। আমাদের মূল টার্গেটটা থাকবে যে আমরা কোথায় কন্টেন্ট দিতে পারি আর কোথায় কন্টেন্টের মাধ্যমে আমরা লিংক নিতে পারি। তো দেখেন, এইটা এখানে আমার ফুল নামটা আমার এখানে আছে, ইউজার নেমটা মনে করেন আমি এটাই দিয়ে দিলাম। এখন অ্যাবাউট ইউ, এখন যদি আপনি চিন্তা করেন যে অ্যাবাউট ইউ এর জায়গায় আপনি ওই যে ওই ওই কন্টেন্টটা, এখান থেকে কিছু কন্টেন্ট আপনি আহ তুলে নিয়ে আসবেন, মনে করেন আমি এতটুকু কন্টেন্ট দিয়ে দিলাম।
এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন আমি এখানে অ্যাবাউট সেকশনে এতটুকু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি লিঙ্ক কিভাবে ব্যবহার করব, এখানে আমি এইটুকু এইটুকু লিঙ্ক, এই যে উপরে লিঙ্কে ক্লিক করলে ইনসার্ট লিঙ্ক, এখন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে লিঙ্ক থাকবে, যে লিঙ্কটা দেবে ওই লিঙ্কটা আমি জাস্ট কি করব, এখানে ইউআরএল হিসেবে ব্যবহার করলাম, তারপরে ইনসার্ট করে দিলাম। দেখছেন এই যে এই জায়গায় লিঙ্ক কিন্তু হয়ে গেছে। আমার কাজটাই থাকবে কোনো একটা জায়গায় যাব, কন্টেন্ট পাবলিশ করব, দেন আমার লিঙ্কটা আমি ওই জায়গায় দেব। তো প্রফেশনাল টাইটেল, টাইটেল তো আমি এখানে জাস্ট আমি দিয়ে দিলাম কি ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস। তারপর এখানে কি, এটা দেওয়ার দরকার নাই। তারপরে লোকেশন, ওয়েবসাইট, ওয়েবসাইট এখানে দেখেন এই যে এই এই ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি দিতে চান এই জায়গায়, এইটাকে বলা হলো প্রোফাইল ব্যাকলিংস। প্রোফাইল ব্যাকলিংস, প্রোফাইল খোলার মাধ্যমে যেটা লিঙ্ক দেওয়া হয়, আপনি এটাও দিতে পারেন। টুইটার, আচ্ছা সিলেক্ট অপশন, তো এখানে আপনি পজিশন মোটামুটি যা যা ইচ্ছা, অ্যাড্রেস লাইন, আপডেট প্রোফাইল, প্রোফাইল ডিটেলস। যখন আপডেট করবেন, এটা যখন আপডেট হয়ে গেছে সাকসেসফুল ইওর প্রোফাইল, তো আমার আমার যেটা হলো, আমার কি হলো, আমার লিঙ্কটা কিন্তু এই প্রোফাইলে কিন্তু থেকে গেল। দেখছেন, আমি যদি এখন এখানে যাই, অথবা আমার ক্লায়েন্ট যদি এই প্রোফাইলটা চেকও করে, কখনো যদি চেক করে যে এই জায়গায় দেখেন এই জায়গায় কি হয়েছে, এই যে এইটুকু আমার লিংক হয়ে গেছে, এইটা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য একটা ব্যাকলিংস আমি করে ফেললাম। যখন আমি এই জায়গায় ক্লিক করব, কোথায় যাব দেখছেন, জাস্ট আমি ওই জায়গায় চলে যাব, মানে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে সরাসরি চলে যাব, এর মাধ্যমে একটা সে ডু ফলো ব্যাকলিংস পেলো। বাট এইটা কিন্তু ইন্ডেক্স হতে হয়, কখন ইন্ডেক্স হবে আমরা জানি না, বাট গেস্ট পোস্টিং সব থেকে দ্রুত ইন্ডেক্স হয়। এইটা কেমন কথা, ক্লাসের সময় বলেন স্যার ঘুম পাচ্ছে। এখন আমি আপনাদের সব থেকে দামি ব্যাকলিংসটা দেখাবো, একটু ডিমান্ডফুল ব্যাকলিংস দেখাবো। ওইটা কি ব্যাকলিংস, ওইটা হচ্ছে গেস্ট পোস্টিং ব্যাকলিংস। গেস্ট পোস্টিং ব্যাকলিংস, গেস্ট পোস্টিং ব্যাকলিংস। দেখেন প্রত্যেকটা কাজই কঠিন, কোনো কাজই সহজ না। আপনাকে আপনাকে ক্লায়েন্ট এমনিতে কিন্তু হায়ার করবে না। যদি এতটাই সহজ হতো আপনাকে কেন হায়ার করবে বলেন। দেখেন এটা হচ্ছে গেস্ট পোস্টিং ব্যাকলিংস। গেস্ট পোস্টিং অর্থটা কি, গেস্ট পোস্টিং অর্থটা হচ্ছে অতিথি পোস্ট, অতিথি পোস্ট। এখানে রিলিভেন্স আছে এবং ইরিলিভেন্স আছে। গুগল আমাদেরকে বলে তুমি রিলিভেন্স, রিলিভেন্স যেগুলা ওই ব্যাকলিংস গুলো করো। আমি একটা আমি একটা বিজনেস করি যেখানে ক্লিনিং সার্ভিস দেই। এখন আমি যখন অন্যের ওয়েবসাইটে ব্যাকলিংস করতে যাব, কন্টেন্ট পাবলিশ করতে যাব, তখন আমার কি করতে হবে, ওই ক্লিনিং বা হেলথ রিলেটেড, আমার যদি এটা হেলথ রিলেটেড ব্লগ পাবলিশ করি বা হেলথ 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 রিলেটেড কন্টেন্ট পাবলিশ করি, আমাকে যেতে হবে হেলথ রিলেটেড যেটা বড় ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে গিয়ে গেস্ট পোস্টিং নেওয়ার জন্য। তো এইটা আমাদের পেইডও করতে হয়, ফ্রিতেও করা যায়। তবে গেস্ট গেস্ট পোস্টিং এর আগে আমি একটা বিষয় দেখাই যে গেস্ট পোস্টিং এ কিছু নিয়ম আছে। যেমন আমি যদি হেলথ রিলেটেড গেস্ট পোস্টিং করতে চাই, আমার নিশটা কি, এটা নিশটা আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে যে আমার মেইন নিশটা কি। তো আমি এখানে লিখলাম যে হেলথ, হেলথ এবং মেইন নিশটা কি, মেইন নিশটা হচ্ছে হেলথ, এবং আমি এটা কি করব, গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং যে কারা গেস্ট পোস্টিং সার্ভিস দিচ্ছে, কারা গেস্ট পোস্টিং সার্ভিস দিচ্ছে। তো এখানে যখন আমি যাব, যাওয়ার পর আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে যারা গেস্ট পোস্টিং সার্ভিসটা দিচ্ছে। তো আমি যদি এখানে চলে যাই, যাওয়ার পর এরাও দেয়, বাট আমি একটা কিছু রুলস আছে গেস্ট পোস্টিং করার, ওই রুলস রিলে অনুযায়ী আপনাদের দেখানোর ট্রাই করি। একটু ওয়েট, হয়তো একটু সময় লাগবে। এই যে দেখেন, এই এই ধরনের এটাও কিন্তু একটা রুলস, এই যে গেস্ট পোস্টিং খোঁজার, যে সাবমিটে গেস্ট পোস্টিং, অ্যাকসেপ্টিং গেস্ট পোস্টিং, যেমন হেলথ অ্যাকসেপ্টিং গেস্ট পোস্টিং। তো এইটা লিখে সার্চ করলে তাহলে আপনি পাবেন কি, শুধুমাত্র হেলথ রিলেটেড গেস্ট পোস্টিং কারা অ্যাকসেপ্ট করে, ওই ধরনের ওয়েবসাইট গুলো আপনার সামনে সরাসরি চলে আসবে। এটা তো হচ্ছে লিস্ট, এটা লিস্ট। তো আমি যদি নিচে যাই, আজ গেস্ট পোস্টিং,
ওকে, আরো কয়েকটা আমি ফাইন্ড করি। গেস্ট পোস্টিং সার্ভিস, আমাদের এগুলো একটু খুঁজতে হয়, এগুলো সবই দেয়, বাট আমি রুলস গুলো আমি আপনাদের একটা ওয়েবসাইটে দেখা বলার ট্রাই করতেছি যে আসলে কোন কোন রুলস ফলো করতে হয়। গেস্ট পোস্টিং এর জন্য কিছু রুলস আছে, প্রত্যেকটা ওয়েবসাইট ওই সেম রুলসই, ওরা দিয়েও দেয় রুলস গুলা। এখানেও আছে, বাট গাইডলাইন আছে, বাট এইটা হচ্ছে গাইডলাইনটা অনেক কম আছে, মাত্র 5টা। আরো কিছু গাইডলাইন আছে। আচ্ছা, আমরা এটাই প্রথমে দেখি। দেখেন, আপনি যদি এই জায়গাতে কন্টেন্ট পাবলিশ করতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেটা করতে হবে, ইয়েস উই অ্যাকসেপ্ট গেস্ট পোস্ট অন ডিজিটাল, এইটা তাদের ওয়েবসাইটের নাম। এবং আর্টিকেল শুড বি ইউনিক, আর্টিকেল হতে হবে ইউনিক এবং প্লাগারিজম ফ্রি, মানে কোনো ধরনের প্লাগারিজম ফ্রি হতে হবে না। কারণ আপনি যদি প্লাগারিজম কন্টেন্ট দেন, এই ওয়েবসাইট যখন পাবলিশ করবে তখন এই ওয়েবসাইটের ক্ষতি না? স্প্যামটা বেড়ে যাবে। এবং ইনফরমেটিভ অ্যান্ড নন নন প্রমোশনাল, মানে এখানে আপনাকে এমন একটা কিছু কন্টেন্ট রাইট করে দিতে হবে যেটা ইনফরমেশনাল হতে হবে, এই ওয়েবসাইটের অডিয়েন্সরা যেন পড়ে উপকৃত হতে পারে। অনলি নট অনলি প্রমোশনাল, প্রমোশনাল বলতে এটা বোঝাইছে যে আপনি একটা বিজনেস করতেছেন, শুধু আপনার বিজনেসকে কেন্দ্র করে আপনি ওই প্রমোশন করার জন্য আপনি কন্টেন্ট রাইট করে দিচ্ছেন, এই ধরনের কন্টেন্ট নট অ্যাকসেপ্টেবল। তো তারপর দেখেন, আর্টিকেল শুড বি 600+ ওয়ার্ড, আর্টিকেল অবশ্যই 600 ওয়ার্ডের উপরে হতে হবে। অ্যান্ড অরিজিনাল রাইটিং, এবং অরিজিনাল রাইট হতে হবে। অনলি অন ডু ফলো লিঙ্কস ইজ অ্যালট, শুধুমাত্র ডু ফলো লিঙ্কটা অ্যালোড আছে, ফর এক্সটার্নাল লিঙ্ক ইউ হ্যাভ টু পে অ্যান এক্সট্রা ফি, আপনাকে এক্সট্রা ফি এখানে পে করতে হবে। এবং সেন্ড ইউএস, এটা আপনাকে এখানে যদি আপনি ইমেল করেন, ইমেল আস, এই যে ইমেলে যখন আপনি কন্টেন্টটা পাঠাবেন তখন আপনার সাথে তারা কমিউনিকেশন করবে। এই জায়গায় যদি আমি অ্যাকসেপ্টিং হেলথ যদি না লিখে যদি লিখি যে টেকনোলজি, টেকনোলজি, যে আপনার টেকনোলজি রিলেটেড রিলেটেড পার্সন আসলো এরকম আপনি যদি ভালো কিছু ওয়েবসাইট, তবে গেস্ট পোস্টিং করার সময় মাথায় রাখবেন যে অন্তত কমপক্ষে যেন সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটিটা 50+ থাকে, 50+ থাকে, রাইট আস টেকনোলজি। তো এখানেও দেখেন ওই রুলস গুলাই আছে তাদের। দেখেন, উই লাইক রিলিভেন্স, ওয়েল রিসার্চ পোস্ট, 6 থেকে কি 1200 ওয়ার্ডের, ওয়াট উইথ এটা হচ্ছে কি অ্যাকশনেবল টিপস, ইওর পোস্ট শুড বি 100% অরিজিনাল হতে হবে, ইউনিক হতে হবে, প্লাগারিজম ফ্রি হতে হবে, অ্যান্ড আনপাবলিশড, এবং ওই কন্টেন্টটা কোথাও পাবলিশ করা নাই। দ্য পোস্ট শুড বি সিম্পল অ্যান্ড ইনক্রিজ দ্য কিউরিওসিটি, দ্য দ্য বেস্ট ব্লগ পোস্ট ইনক্লুডেড এক্সাম্পল নাম্বার স্ট্যাটিস্টিক ডাটা অ্যান্ড ইমেজ টু ইলিস্ট্রেটেড ইউর পয়েন্ট। তো এখানে আমাদের ইমেজ ব্যবহার করতে হয়। তবে এইটা মনে রাখবেন যে গেস্ট পোস্টিং এর জন্য আমি আমি আমার দিক থেকে বলি, কোনো কিছু পড়ে না, যে প্রথমত ওই কন্টেন্টটা হতে হবে প্লাগারিজম ফ্রি, ইউনিক কন্টেন্ট হতে হবে। সেকেন্ডলি হতে হবে আহ, আপনাকে একটা ইমেজ অ্যাটাচ করতে হবে, আর ভিডিও অ্যাটাচ করতে হবে। থার্ডলি যেটা, যে ওই কন্টেন্টটা অন্তত 600 থেকে 700 ওয়ার্ডের উপরে হতে হবে। এবং আপনাকে কোনো ধরনের প্রমোশন করা যাবে না, একটা এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করবেন এবং ওই লিঙ্কটা হতে হবে ডু ফলো। এখন আপনার লাভটা কি দেখেন, আপনার লাভটা হচ্ছে আপনি যখন গেস্ট পোস্টিং করবেন কি করবেন, যে এই কন্টেন্টটা হচ্ছে আপনার, এই কন্টেন্টটা আপনি অন্য ওয়েবসাইটে পাবলিশ করবেন, তাহলে আপনার বেনিফিটটা কি বলেন তো? এই কন্টেন্টটা আমি কপি করলাম, কপি করে আপনি গুগল ডক্সে পাঠাবেন, মনে করেন এটা আমি এখানে এখানে আমি দিয়ে দিলাম। বাট আমাকে কি করতে হবে, এটা পাঠানোর আগে মনে রাখতে হবে যে একটা এক্সটার্নাল লিঙ্ক করতে হবে। কি লিঙ্ক? এই যে ক্লায়েন্ট আমাকে এটা দেবে না, এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দেব। এটাই তো আমার দরকার, তাই না? তাহলে তো আমার ওয়েবসাইটের সাথে ওই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড হবে। এখানে আমি লিঙ্ক করবো কিভাবে? এই যে উপরে দেখতে পারবেন ইনসার্ট লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ এইটাই ডু ফলো, ইনসার্ট লিঙ্ক, আপনি এখানে লিঙ্কটা পেস্ট করবেন, দেন অ্যাপ্লাই করে দিবেন। দেখছেন এটা লিঙ্ক হয়ে গেল। এখন ওই আমি যে জায়গা থেকে ব্যাকলিংস করব, ও যখন এই কন্টেন্টটা পাবলিশ করবে
তার কন্টেন্টের মধ্যে কি থাকবে, আমার ওই লিঙ্কটা থাকবে, এবং এই লিঙ্কের সাথে কানেক্টেড হয়ে যখন ওই বড় ওয়েবসাইটে থাকবে, এই লিঙ্কের সাথে কানেক্টেড হয়ে আমার ওয়েবসাইটে লিঙ্ক জুস পাস হবে। মানে এইটা যদি আমার ওয়েবসাইটটা যদি ছোট ওয়েবসাইট হয় এবং এই ওয়েবসাইটটা যেটা পাবলিশ করা আছে এটা যদি বড় হয়, তাহলে লিঙ্ক জুস বা ওই শক্তি প্রবাহিত হয়ে এই এই ছোট ওয়েবসাইটটাকে উপরে টেনে নিয়ে আসবে, র্যাঙ্কিং এ নিয়ে আসবে। গুগল অ্যালগোরিদম আমাদেরকে সবসময় এই ধরনের কথাই বলে যে তোমার ওয়েবসাইটটা যতটুকু, তোমার ওয়েবসাইটের অথরিটি যতটুকু গুগলের কাছে, তুমি চেষ্টা করবা তার থেকে বড় অথরিটি সম্পন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিংস গুলো করার বা লিঙ্ক গুলো নিয়ে আসার। বুঝতে পারছেন? তবে আপনি যদি এই ধরনের ব্যাকলিংস গুলো করেন, ব্যাকলিংস গুলো নিতে যান, এখানে আমরা যে মেইল করব, সবাই তো মেইল করা পারি, তাই না? অবশ্যই অবশ্যই এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবেন। এখন আপনি বলতে পারেন যে আমাদের তো তাহলে এখানে গেস্ট পোস্টিং করতে খরচ হচ্ছে, অর্থ ব্যয় হচ্ছে। বাট একটা একটা ব্যাকলিংসের জন্য যদি আপনি ক্লায়েন্টের থেকে $40 নেন, সর্বনিম্ন $40 নেন, আপনার যদি $10 খরচ হয়, তারপর আপনার $30 থাকবে। এবং একটা 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 যখন পুরো কমপ্লিট প্রজেক্টের জন্য আপনি কাজ করবেন, আপনি মনে করেন $400 নিচ্ছেন, অথবা $450 নিচ্ছেন, অথবা 400 মনে করেন। এর মধ্যে আপনি গেস্ট পোস্টিং এ ব্যয় করলেন, কষ্ট করলেন কত, $100, বাট আপনার থাকলো কত, আরো $300 থাকলো, তাই না? তাহলে এই জায়গায় আমাদের কিন্তু কোনো ধরনের কোনো লস নাই। বাট এই যে লিঙ্ক গুলো নেবেন, শুধুমাত্র যে আমাদের ব্যাকলিংস, পেইড ব্যাকলিংস করতে হবে এরকম না। আমি এরকম অসংখ্য অসংখ্য ওয়েবসাইট র্যাঙ্ক করছি, যেখানে আমাকে কি করতে হয়েছে, শুধুমাত্র ফ্রি ব্যাকলিংস এর মাধ্যমে আমি করছি। ওয়েব 2.0 ব্যাকলিংস, সোশ্যাল শেয়ার ব্যাকলিংস, ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিংস, এই ব্যাকলিংস গুলা আমি আপনাদের বলছি যে এসিওর কাজের ডিমান্ডটা এত বেশি। দেখেন, আমি ওই যে ক্লাস নেওয়ার সময় বিডি জবস থেকে, এর আগে কোন জানি ব্যাচের ক্লাস নেওয়ার সময় আমি অ্যাপ্লাই করছিলাম, ওনাদের সাথে অ্যাপ্লাই করছিলাম ওই জবের জন্য। জবের জন্য অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে এই যে সাইবার ক্রাফট বাংলাদেশ। আমি বলছিলাম যে বাংলাদেশে অ্যাপ্লাই করলে জবের ইয়েটা পাওয়া যায়। ওই জায়গায় স্যালারিটা ছিল হচ্ছে 35,000, 35,000। যদি আমি জব করব না, এখানে ওনারা আমাকে নোটিস করছে, উই ট্রাস্ট দিস মেসেজ, ফাইন্ড ইউ ইউ ওয়েল, উই অ্যাপ্রিসিয়েট ইউর পার্টিসিপেন্ট ইন দ্য অনলাইন রিটেন এক্সাম ফর দ্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও। দেখছেন? এবং এগুলো বাদ দিলাম। তো ইন্টারভিউ, তো প্লিজ টু টু ইনভাইট ইউ ফর অ্যান ইন্টারভিউ টু ফার্দার ডিসকাস ইউর কোয়ালিফিকেশন, ইন্টারভিউ ডিটেলস। এখানে ডেট আছে কত, 30 ডিসেম্বর 2023, দেখছেন? স্যাটারডে। এবং লোকেশন কি আছে, লোকেশন আছে কনফিডেন্স শপিং মল। আমি যদিও চিনি না এটা। কনফিডেন্স শপিং মল, গ্রাউন্ড ফ্লোর, কি, শাহজাদপুর বাস স্ট্যান্ড, গুলশান, ঢাকা 1212। তারপরে গুগল ম্যাপটা তারা আমাকে শেয়ার করছে যে কোথায় আছে। এই যে ম্যাপটা যদি আমি ওপেন করি, এটা বাড্ডাতে। আমি আসলে ঢাকা খুব একটা যে ভালোভাবে জানি তা না। তাদের এই যে অফিসটা, তাদের অফিসটা আমার এখানে কিন্তু শো করছে, এই যে এইটা কনফিডেন্স শপিং মল, এই জায়গাতে। তারা সবই কিন্তু শেয়ার করছে। প্লিজ নোট দ্যাট সাইবার ক্রাফট বাংলাদেশ ডাজ নট কভার এক্সপেন্স ফর, মানে খাবার দাবার আর কি, আমার যাওয়া আসা খরচ তারা বহন করবে না, এটা বলে দিছে আর কি। উই উই লুক, তো এখানে ইন্টারভিউর জন্য আমাকে ডেকেছে। বাট আমি এমনিতে বলছিলাম যে ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার ফ্রম হোয়ার আই ক্যান কন্ট্যাক্ট ইউ ডিরেক্টলি। পর উনি আমাকে নাম্বারটাও দিয়ে দিছে। বাট আপনারা যদি একজন এসইও এক্সপার্ট হন, যদি মনে করেন যে আমি প্রপারলি এসইও এক্সপার্ট হব এবং প্রপারলি আমি কাজ জানা আছে, এইটুকু কনফিডেন্স যদি আপনি বিল্ড আপ করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে বর্তমানে যে স্যালারিতে জব করছেন, আপনি ডাবল স্যালারিতে আপনি জব করতে পারবেন। এটা বাংলাদেশের ক্ষেত্রে বললাম, বাইরের কান্ট্রিতে আমি বাদ দিলাম। মানে এইটার কম্পিটিশন, এগুলোর কম্পিটিশন এতটাই কম যে ওরা আসলে ওই অডিয়েন্স গুলা বা জব হোল্ডারকে খুঁজে পায় না। কিভাবে পাবে বলেন? তারা কিভাবে পাবে? আমাদের এতটুকু অভিজ্ঞ কিন্তু, বা এই কাজগুলো সম্পর্কে ধারণা কিন্তু অনেকের কম আছে। আপনি বিভিন্ন জায়গা থেকে এটার আবেদন করতে পারবেন, তারা ইন্টারভিউতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এটা বাংলাদেশের ক্ষেত্রে বললাম, বাইরের কান্ট্রিতেও
আপনি যখন কোনো একটা রিমোট জব করতে যাবেন, ইন্টারভিউতে নিয়ে যাবে, নিয়ে গেলে তাদের সাথে কমিউনিকেশন করে আপনাকে তারা সিলেক্ট করবে। আমি ইতালিতে একটা কোম্পানিতে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কাজ করছি প্রায় 2.5 বছর ধরে একটা কোম্পানিতে, এবং আমার মনে হয় না সারা জীবন কাজ করলেও শেষ হবে। তারপর ফ্রান্সের একটা আইডিওয়াই ফার্নিচার, ওই ওই ওয়েবসাইটে প্রায় 1.5 বছর ধরে করি। তারপরও মনে হয় যে, এবং বাংলাদেশি বিভিন্ন কোম্পানি আমার কাছে আসে। আজকে আমাকে একটা কোম্পানি আমার কাজ করার পূর্বেই আগে 10,000 টাকা পেমেন্ট করছে, যে আপনি যখন মন চায় তখন কাজ করেন, কিন্তু কাজটা আমাকে একটু করে দিয়েন। এর আগেও আমাকে দিয়ে ওরা কাজ করেছিল, তো এটা হচ্ছে অগ্রিম অ্যাডভান্স কিছু পেমেন্ট করছে। তো এরকম ভাবে ইনশাল্লাহ আপনারা পারবেন আমি মনে করি। আমি সবসময় বিশ্বাস করি যারা হার্ড ওয়ার্ক করবে, যাদের এই পরিশ্রমটা করবে, তারা অবশ্যই সফল হবে, এবং এই জায়গা থেকে 100% ভালো কিছু করার আপনারা করতে পারবেন, কারণ এটা এমন একটা সেক্টর। তো সোশ্যাল শেয়ার ব্যাকলিংস যেটা বলা হয় ওইটা হচ্ছে সামাজিক মাধ্যমে যেটা ব্যাকলিংস করা হয়। যেমন সোশ্যাল শেয়ারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা পপুলার সাইট যেমন পিন্টারেস্ট, এগুলোতে ট্রাফিক বেশি, এই জন্য এগুলোর অথরিটি অনেক বেশি থাকে। এখানে আমাদের, হ্যাঁ আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন, এবার কিন্তু একটা বিতর্ক হয়েছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। কি বিতর্ক হয়েছে? যে আলু ভর্তা, তারপর হচ্ছে ডিম ভাজি করা, এই শিক্ষা ব্যবস্থাটা করা উচিত ছিল কখন? এটা 19 শতকে করা ছিল, বাট তখন আমাদের এই শিক্ষা ব্যবস্থা ছিল না, আমি মনে করি, আমার নিজ থেকে মনে করি। এখন এখন সময়টা মোটামুটি টেকনোলজির যুগে চলে গেছে। আমাদের ডেভেলপ করতে হবে টেকনোলজির দিক থেকে। বাট আপনি ডেভেলপ করতে গেলেও পারবে না। কেন পারবে না? কারণ আমরা যারা শিক্ষক থাকবো, বা আমাদের লেভেলের যারা শিক্ষক থাকবে, তারা কিন্তু আমরা এগুলোই পড়াশোনা করে তারপরে ওই পর্যন্ত গেছি, আমাদের কিন্তু টেকনোলজি সম্পর্কে আইডিয়া নাই যে পারফেক্ট যে টিচার গুলো পাবে পাবে তারা, এরকম কিন্তু নাই, তাই না? আর আমাদের সবকিছুই তো নির্ভর করা হয় সবকিছু একাডেমিক লেখাপড়ার উপর, একাডেমিকের উপর। এই যে প্রিন্টারেস্টে মাঝে মাঝে প্রবলেমটা এটাই হয়। আচ্ছা, আমি অন্য ব্রাউজারে দেখি। দেখেন সোশ্যাল শেয়ার ব্যাকলিংসটা। আচ্ছা, এইটাতে করি, পিন্টারেস্ট মাঝে মাঝে প্রবলেম হয় না, মাঝে মাঝে ওদের ইয়াতে আর কি যায় না। আসলে হ্যাঁ, একজন বলছে বিডি জবসে অ্যাপ্লাই করতে গেলে কোয়ালিফিকেশন হাই লাগে না, সব জায়গায় লাগে না। কারণ এইখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কেউ দেখতেই যাবে না, বলবেই না এই জিনিসগুলা। এইটা আপনার অভিজ্ঞতা, এইটা সম্পূর্ণ অভিজ্ঞতা দেখবে। আচ্ছা দেখেন, সোশ্যাল শেয়ার ব্যাকলিংস লিস্ট লিখে সার্চ করি। আপনাদের উত্তরাতে ভিনোড ডিজিটাল, ওইটা তো ওই প্রজেক্টে আমি কাজ করি। ওই প্রজেক্টেও আমাকে যখন আহ, তারা ইনভাইট করছে, তারপর ওনাদের প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ হচ্ছে আমাকে স্যালারিটা দেওয়া হয় প্রত্যেকটা প্রজেক্ট ওয়াইজ। তো যখন আমাকে করছে, আমাকে প্রায় 2 ঘন্টার মতো শুধু জিজ্ঞেসই করছে, এইটা ওইটা আমি সবকিছু বলে দিছি, বোঝাইছি। দেন ওনারা আমাকে একটাবারও জিজ্ঞেস করে নাই যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা কি, যে আপনি কিসে পড়াশোনা করেন। মানে এই কাজগুলোর এডুকেশন কোয়ালিফিকেশনের খুব একটা দরকার হয় না। দরকার হয় আপনার, দেখি এই যে এটা freebookmarking.com, এটা সোশ্যাল বুকমার্কিং বলা হয়, সোশ্যাল বুকমার্কিং সাইট। সব জায়গাতে যে আমরা ব্যাকলিংস পাই তা না, কিছু জায়গায় পাই কিছু জায়গায় পাই না। তো বুকমার্কিং XYZ, দেখেন এখানে আমাদের কি করতে হবে? প্রথমে রেজিস্টার করতে হবে। আচ্ছা, এইটা আমি অন্য মেইলে নিয়ে যাই, এই মেইল আমি না করি। মানে কিছু কিছু মেইল আছে যেটা পার্সোনাল মেইল গুলো, সব জায়গায় ব্যাকলিংস এর জন্য আপনারা আলাদা একটা দুইটা তিনটা মেইল রেখে দেবেন। রেখে দিয়ে এই যে ক্রোমে যাবেন, ক্রোমের উপরে যেটা আইকন থাকবে, উপরে যাওয়ার পর
উপরে যাওয়ার পর, অনেকে জানে না, উপরে যাওয়ার পর এখানে যে নিচে, একদম নিচে দেখবেন অ্যাড লেখা আছে। অ্যাড লেখা থাকলে এই যে এই জায়গায় সাইন ইন করবেন বা হচ্ছে নতুন মেইল তৈরি করবেন, তাহলে আলাদা আলাদা এরকম ক্রম সৃষ্টি হবে। এই যে আমার যেমন এটা আমি কেটে দেই। আমার যেমন দেখেন না, অনেকগুলা অনেকগুলা মেইল একসাথে, এই যে অনেকগুলা মেইল একসাথে রাখাই দিছি। এক একটা এক এক কাজে লাগে, আমি এক একটা এক এক কাজে লাগাই আর কি। তো মাঝে মাঝে দরকার হয়, খুব বেশি মেইলের দরকার হয় না, বাট আমার মেইল হতে হতে এমনিতেই বেশি হয়ে গেছে। আর ওই যে ক্লাসের ভিডিওগুলো দিতে হয়, ড্রাইভে জায়গা থাকে 16 জিবি। আচ্ছা, এখানে লগ ইনে যাই। লগ ইনে যাওয়ার পর সেটা রেজিস্টার হচ্ছে না কেন? আচ্ছা, রেজিস্টার, এই ইউজার নেম আমি এটা দিয়ে দিলাম হেদায়েত। হেদায়েত। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস হিদায়ত নাজমুল, এটাই দিয়ে দিলাম। পাসওয়ার্ড আমি এখানে একটা বসালাম। তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড। এই যে ফেসবুকে যখন আমরা লিংক রাখি, এইটাও কিন্তু কি হয়, 9 6 কত 15, এইটাও কিন্তু এইটাও কিন্তু একটা কিন্তু ব্যাকলিংস আসে, বা পিন্টারেস্ট, ইনস্টাগ্রামে দেখছেন এটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, মাই প্রোফাইলে যাব। মাই প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখেন, মাই প্রোফাইলে যাওয়ার পর ইমেল আছে, মোবাইল নাম্বার আছে। যে মোবাইল নাম্বার এখানে আমি দিয়ে দিলাম, প্লাস এটা 01 305 331517। আচ্ছা, দিয়ে দিলাম। তারপর সিটি, সিটি আমি এখানে দিয়ে দিলাম রাজশাহী। আচ্ছা, স্টেট, অ্যাড্রেস, যেটা হোক, ফলো। এই যে ওয়েবসাইট নেম, এই ওয়েবসাইট নেমের জায়গায় আপনি কি করতে পারবেন, এই ওয়েবসাইট নেমের জায়গায় মনে করেন আপনি এইটার জন্য আপনি ব্যাকলিংস করবেন, আপনি এখানে ইউআরএলটা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর এখানে যদি কোনো ধরনের কোনো কিছু সিলেক্ট করেন, সিলেক্ট করতে পারবেন আপডেট। আপডেট করলে এই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে আপনার প্রোফাইলের সাথে। আচ্ছা, ড্যাশবোর্ডে গিয়ে দেখি আমি কোনো কিছু পাবলিশ করতে পারি কিনা। চিটি চিটি, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আছে, বাট আমি দেখি, হ্যাঁ আমি এখন প্রেজেন্ট রাজশাহীতে আছি, রাজশাহী ডিভিশনে আছি। রাজশাহী ডিভিশনের সিরাজগঞ্জে আছি, বাট 7 তারিখের পর, নির্বাচন পর আমি বগুড়াতে চলে যাব আবার। এই যে সাবমিট, এই যে ইন্টার ইউআরএল দেখছেন, এইখান থেকেও ব্যাকলিংস নেওয়া যায়, এখান থেকেও আমরা ব্যাকলিংস নিতে পারবো। এই যে ইন্টার ইউআরএল, তারপরে কন্টিনিউ। এই যে ইওর টাইটেল, ইওর ক্যাটাগরি, আমার ক্যাটাগরি ওই রিলেটেড টাইটেল, মনে করেন ক্লিনিং সার্ভিস। মানে আমাদের কাজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইট এভাবে খুঁজে বের করা, আর আমরা দেখব যে আমরা কোথায় লিংক রাখতে পারি। এটা যদি আমাদের লিংক থাকে, আমরা ক্লায়েন্টকে লিংক দেবো, আর যদি না থাকে সরাসরি স্ক্রিনশট দেবো। আচ্ছা, এই যে ডু ফলো আছে, নো ফলো আছে, দেখছেন? এটা ডু ফলো এবং নো ফলো দুইটাই করা যাবে। ইন্টার ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন হিসেবে এখান থেকে মনে করেন আমি একটা প্যারা এতটুকু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এইটুকু পেস্ট করে দিলাম। ক্যাপেচার 8 5 14, তাই না? সরি, 13 13, ভুল গেছে। তারপর সাবমিট। টাইটেল ইজ টাইটেল অলরেডি টেকেন, কাইন্ডলি চেঞ্জ ইট, ক্লিনিং সার্ভিস। আচ্ছা, আমি আমার নাম অথবা ক্লায়েন্টের নামও দিয়ে দিতে পারবেন, হেদায়েত। এটা অলরেডি টেকেন হয়েছে, দেখেন সাবমিট সাকসেসফুল, দেখছেন? সাবমিট সাকসেসফুল। এই যে লিংক আছে না, এই লিংকে ক্লিক, এখানে লিংকও আছে, সবই আছে। এটা আমার সাবমিট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কাজটা থাকবে যে ওই ওয়েবসাইটগুলোতে খুঁজে বের করা এবং ব্যাকলিংস গুলো করা। এবং আরো কিছু ব্যাকলিংস আছে যেখান থেকে আমি আপনাদের ব্যাকলিংস লিস্ট অবশ্যই দিয়ে দেব, এবং এই শিটগুলো আমি তৈরি করে দেব যে কোনটা কোনটা প্রয়োজন। আপনাদের কিছু শিট দেওয়া বাকি আছে, আসলে আমার এরকম সময় হচ্ছে না যে আপনাদের ওই শিটে এই সবগুলো কিছু আমি দিয়ে দেব। আপনাদের প্র্যাকটিস করবেন কিভাবে আমি বলি। আপনারা গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেবেন, যে কোনো ওয়েবসাইট, যে আপনি হেলথ লিখে সার্চ করলেন,
যে এই যে হেলথের একটা ওয়েবসাইট নিলেন আমি প্র্যাকটিস করার জন্য। তারপর এখানে উপর থেকে এই লিঙ্কটা নিয়ে আপনি এক জায়গায় রেখে দিলেন, যে আমি এই জায়গায় ওই লিঙ্কটা আমি এখানে রেখে দিলাম। এইটুকু আপনি এটুকু লিঙ্ক করে নেন, এই যে উপরে লিঙ্কটা করে নেন। এখন এই লিঙ্কটা নিয়ে আপনি 4টা 5টা 6টা এখানে আপনি গুগলে সার্চ করেন যে ওয়েব 2.0 ব্যাকলিংস লিস্ট, ওয়েব 2.0 ব্যাকলিংস লিস্ট, ব্যাকলিংস লিস্ট। এখান থেকে আপনি চলে যান, চলে যাওয়ার পর আপনি ওয়েব 2.0 ব্যাকলিংস এর লিস্ট থেকে প্রত্যেকটা জায়গায় যাবেন, প্রত্যেকটা জায়গায় যাবেন, যাওয়ার পর জিমডো.কম, যেটা যেখানে যেখানে আছে এগুলোতে প্রত্যেকটা জায়গায় যাবেন, থাম্বলার.কম, টুইটার.কম, পুরাক, পুলাক, আচ্ছা গ্যাপ, যেটা যেটা আছে আর কি। এখান থেকে আপনারা ওকে, এই যে লিঙ্কডইন দেখছেন, লিঙ্কডইন থেকেও কিন্তু ব্যাকলিংসটা নেওয়া যায়। মিডিয়াম, উইক্স.কম, উইকিপিডিয়া.কম, তো এগুলোতে উইবলি.কম, এগুলো সব ওয়েবসাইট। ব্লগভিন, তারপর থাম্বলার, তারপরে ব্লগার.কম, তারপরে জিম্বো ফ্রি.কম, ব্লগস্পট.কম। তো এগুলোতে এই যে এগুলোতে প্রত্যেকটা জায়গায় কন্ট্রোল C দিয়ে কপি করবেন, অথবা এটা কপি করার পর আপনারা দেখবেন যে কোথাও অ্যাকাউন্ট করার জায়গা আছে প্রত্যেকটা ওয়েবসাইটে। না, যেটাতে স্প্যাম স্কোরটা বেশি এইটা ওয়েবসাইট রিলেটেড। দেখছেন এটা তৈরি করতে গেলে যে ক্রিয়েট পার্সোনাল, এগুলো অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। ক্রিয়েট ওয়েবসাইট, আবার হচ্ছে আমার মেইল দিতে হবে, মেইল দিতে হবে। তো আমি এখানে গুগল থেকে সরাসরি কন্টিনিউ করি। এগুলো একটু এগুলো একটু ঝামেলা, মানে লিঙ্কটা রাখা এটা একটু ঝামেলা। হোয়াট ইজ ইউর ফোন নাম্বার? আচ্ছা, এটা আবার মনে হয় পারচেস করা লাগবে। আচ্ছা, ক্রিয়েট এ সাইট, ভেরিফাই, সাইকেল, না, মানে আপনাকে শুধুমাত্র প্র্যাকটিসের উপর থাকতে হবে। এটা .pro, ওকে, ক্রিয়েট এ সাইট। এটা করতে আসলে বহুত সময় লাগবে, পুরো একটা সাইট তৈরি করতে হবে, অনলাইন শপ, ল্যান্ডিং পেজ তৈরির জন্য প্রোমো সাইট, ব্লগ। ব্লগ সিলেক্ট করলাম, পার্সোনাল সাইট, পার্সোনাল সাইট, আমি এখানে হেদায়েত লিখলাম। এগুলাতে লিংক রাখা যায়, বাট আমাদের অনেক কষ্ট হয়। জেনারেল ইনফরমেশন, ডোন্ট শো দিস, এইটা। এখানে পেজ এডিটর, পেজ এডিটর, ফাইল ম্যানেজার, অ্যাড নিউ পেজ। আপনারা এটা করতে করতে বুঝতে পারবেন যে আমার কোথায় কি করতে হবে। প্রথমে মাথায় ঘুরে উঠবে যে আমি আসলে কোথায় কি করব। এই যে এখানে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো নিয়ে আপনারা রাইট করতে পারবেন, রাইট করতে পারবেন চাইলে। এই যে রাইট করে আমি এটা কিছু লিখলাম না, রাইট করে মনে করেন এইটুকু লিঙ্ক করবেন। এই যে লিঙ্কটা, এই যে উপরে লিঙ্কের কোনটা একটা অপশন আছে, অবশ্যই আছে। তো ফ্রন্ট সাইজ, এইটা না, এইটা না, এইটা না, ফ্রন্ট নর্মাল, এই যে এটা মেবি লিঙ্ক। এই যে লিঙ্ক টাইপ দেখছেন, ডিসপ্লে টাইপ, এই যে প্রোটোকল ইউআরএল, প্রোটোকল ইউআরএল, মনে করেন এই ইউআরএলটা আপনি দিয়ে দিবেন। ইউআরএলটা এখানে পেস্ট করে দিলেন, ইউআরএলটা পেস্ট করলাম, বাট কোথায় গেল জানি না। এইটুকু, এইটুকু করলাম, ওকে। এই যে লিঙ্ক হয়ে গেছে দেখছেন, ওই যে নিচে টান হয়ে গেছে। এটা দিয়ে জাস্ট সেভ করে আপনি বের হয়ে আসবেন, কন্ট্রোল S দিলেও সেভ হয়ে যাবে। তো আমাদের মূল কাজটা, ব্যাকলিংস এর লিস্ট আমি আপনাদের দিয়ে দিব, ব্যাকলিংস এর লিস্টটা আমি দিয়ে দিব, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটু কঠিন লাগতেছে আমি জানি, কারণ ব্যাকলিংসটা যতটুকু সহজ ততটুকু কঠিন।
এটা আপনাদের মাথা ঘোরার মতোই কাজ, বাট প্র্যাকটিস করতে হবে। আপনি একটা কাজ করবেন আপনারা, এখানে কমপ্লিট অফ পেজ এসিও, এটা দেখলে পুরোপুরি আপনারা বুঝতে পারবেন। কমপ্লিট অফ পেজ এসিও হেদায়েত, কমপ্লিট অফ পেজ এসিও হেদায়েত লিখে সার্চ করলে আপনারা এই ভিডিওটা শুধুমাত্র দেখবেন। এই যে কমপ্লিট অফ পেজ এসিও 1 ঘন্টা 45 মিনিটের, কারণ সব ধরনের ব্যাকলিংকস আমার এই একটা ভিডিওতে কয়েকটা ক্লাস অ্যাড করে আমি এখানে সুন্দরভাবে বোঝাইছি আর কি। তো এখানে এই যে আমি লিঙ্কটাও দিয়ে দিলাম, এটা করেন। আর আমরা কম্পিটিটর ব্যাকলিংক সম্পর্কেও ক্লাস করব, আর সম্পূর্ণ এসইও প্রজেক্ট নিয়ে আরেকটা ক্লাস করব, পুরো ওভারভিউ, পুরো ওভারভিউ। আসলে দেখেন, আমি যদি অফ পেজ এসইও নিয়ে প্রত্যেকটা ব্যাকলিংকস নিয়ে ক্লাস নিতে চাই, প্রত্যেকটা ব্যাকলিংক শুধুমাত্র ব্যাকলিংকস এর ক্লাস নিতে হবে মিনিমাম 15টা, শুধুমাত্র ব্যাকলিংকস এর ক্লাস। যদি আমি আলাদা আলাদা স্পেসিফিক যদি একটা 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 করে বোঝাতে চাই যে এই ব্যাকলিংকসটা করতে হবে, এই ব্যাকলিংকসটা করতে হবে, তো আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে পুরো আইডিয়াটা মাথার মধ্যে চলে আসবে ব্যাকলিংকস এর। কাজ কোথায় করবেন, কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, এইটা যখন আপনারা ওভারভিউ ক্লাস দেখবেন, যখন আপনার যখন আপনার ওভারভিউ না, আজকে অফ পেজ এসে লাস্ট ক্লাস না, এরপর আর একটা ক্লাস হবে। যখন আপনারা ওভারভিউ ক্লাস দেখবেন, মানে একটা এসইও প্রজেক্টের জন্য আমরা কোথা থেকে শুরু করব, তারপর কি করব, তারপরে কি করব, এবং শেষ পর্যন্ত যখন আমরা এই কাজগুলো দেখব, তখন আমাদের কাছে এতটা ইজি মনে হবে যে আপনারা কল্পনা করতে পারবেন না। আর মেইন জিনিসটা হচ্ছে, আপনারা প্রথমে আমরা কি করছি বলেন তো? প্রথমে আমরা শিখছি কি? কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ এইটা ক্লিয়ার তো সবার, তাই না? নেক্সট কি আছে? নেক্সট ওই কিওয়ার্ড রিসার্চে একটা কন্টেন্ট, কন্টেন্ট সম্পর্কে মোটামুটি সবাই এখন কিন্তু বুঝতে পারছেন, এইটাও মোটামুটি ক্লিয়ার। তারপরে কি? এই কন্টেন্টে কি করছি আমরা? অন পেজ এসিও, অন পেজ এসিওটা সবার মধ্যে ক্লিয়ার, অন পেজ এসিও মোটামুটি সবাই পারবেন এখন, তাই না? এইটাও কিন্তু ক্লিয়ার। তারপর আমরা কি শিখলাম? টেকনিক্যাল এসিও, খুব সহজ একটা বিষয় টেকনিক্যাল এসিও। তারপর কি? তারপর আমরা এই অফ পেজ এসিও, এটা হলো লাস্ট ধাপ, এবং এইটা একটু কঠিন, যতটুকু কঠিন ততটুকু সহজ। আপনাদের কাছে কঠিন লাগতেছে কেন আমি বলি, আমাদের মূল কাজটা কি, অফ পেজ এসিও মূল কাজটা কি? আমি একদম ওভারভিউ করি। মূল কাজটা কি? আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলেন, ক্লায়েন্ট বলল একটা ইউআরএল দিল, কি ইউআরএল, যে এই ইউআরএল দিল, তুমি এটার জন্য আমাকে 10টা অফ পেজ করে দাও বা 10টা ব্যাকলিংকস করে দাও। আপনি কি করলেন? স্পেসিফিক বলে দিল যে তুমি এটার জন্য 10টা ওয়েব 2.0 ব্যাকলিংকস করে দাও, 10টা। বিষয়টা বুঝছেন? এখন আপনি গুগলে সার্চ করলেন ওয়েব 2.0 লিস্ট, এখন লিস্টে যতগুলো লিঙ্ক আছে, আপনি প্রত্যেকটা লিঙ্ক থেকে খুঁজলেন, লিঙ্কে গেলেন, অ্যাকাউন্ট তৈরি করলেন, একটা কন্টেন্ট দিয়ে এই যে এই লিঙ্কটা আপনি বসানোর ট্রাই করলেন, আপনি 10টা জায়গায় বসালেন, আপনার কাজটা শেষ। এর বাইরে আর কিছুই না। আপনি যা যা দেখতেছেন কঠিন মনে হচ্ছে, আমি বিভিন্ন ওয়েবসাইটে যাচ্ছি আর অ্যাকাউন্ট করতেছি আর লিঙ্কটা আমি অ্যাড করতেছি, এইটাই আপনার কাছে কঠিন মনে হচ্ছে। আর কেন কঠিন মনে হইতেছে? কারণ আপনারা যখন করতে যাবেন তখন মাথায় একটু এলোমেলো হবে। হ্যাঁ, নিজের যখন একটা ওয়েবসাইটে কাজ করবেন, জাস্ট এই সিরিয়ালি কাজ করতে হবে একদম। প্রথমে কিওয়ার্ড রিসার্চ, তারপর অন পেজ এসইও, তারপর টেকনিক্যাল এসইও, তারপর অফ পেজ এসইও। আমি যা বুঝাই তাই বুঝেন, এর বাইরে আর কিছু করতে পারেন না। ইনশাল্লাহ আপনারা পারবেন। যখন মানুষ তখনই শেখে যখন ভুল হয়, যখন প্রবলেম হয়। আপনি আপনি জাস্ট আপনি জাস্ট কি করবেন? যত যত বেশি রিসার্চ করবেন একটা বিষয় নিয়ে, আমি কি বলছি যে আমি মেন্টর, আমার কোথাও মিস যেতে পারে, কোথাও বাকি থাকতে পারে, তাই না? আমি তো আর কোনো ফেরেশতা না, কোনো কিছু বাদ যেতে পারে, অথবা বোঝাতে গেলে আমি সব সব সময় যে আপনাদেরকে আমি সুন্দরভাবে বা প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পারবেন, বা আমি যেভাবে বুঝাই প্রত্যেকের মাথায় এটা যাবে এরকমও না। কিছু কিছু বিষয় আছে যেটা নিজেরও রিসার্চ করাটা জরুরি। যে আপনি গুগলের সাজেস্ট নিলেন, বা হচ্ছে আদার্স কিছু সাজেস্ট নিলেন, যে একটা বিষয় একটা কনসেপ্ট আপনারা একদম ক্লিয়ার করবেন, দেন আপনি অন্য কনসেপ্টে যাবেন।
যতক্ষণ পর্যন্ত একটা জিনিস বুঝতেছেন না, ওইটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সামনে যাবেন না। আর এখানে আমাদের এলোমেলো লাগতেছে এটাই যে আমি এই জায়গায় একটা ওয়েবসাইট করতে, ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতেছি, আর একটা ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতেছি। আরে ভাই, ব্যাকলিংস এর কাজটাই তো তাই। আমার কি কি যেতে হবে? আমি হচ্ছে একজন অতিথি, অতিথি হিসেবে অন্যজনের ওয়েবসাইটে যেতে হবে। আমার ব্যাকলিংস এর কাজ কি? আমার ব্যাকলিংস এর কাজ আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি কোথায় রাখবো? অন্যের বাড়িতে রাখবো, তাই না? আমার এই জায়গা, আমার এই জায়গার ম্যাপ, এটা ইউআরএল কে বলা হয় ম্যাপ ধরতে গেলে। এই ম্যাপটা কোথায় রাখবো? অন্য বাড়িতে আমি রাখবো, তো বিভিন্ন বাড়িতে আমার যেতে হবে না? এইটাই তো। তো এখন এক একটা ওয়েবসাইটের ক্যাটালগ এক এক রকম, একটা ওয়েবসাইটের সিস্টেম এক এক রকম, যেখানে আমরা অ্যাকাউন্ট গুলো তৈরি করতে পারি। তো ওই যখন আমরা প্রথমে ওয়েবসাইট গুলোতে যাই, অ্যাকাউন্ট তৈরি করি, তারপর আমার টার্গেট থাকে আমি কোথায় কন্টেন্টটা পাবলিশ করব। বাট আমি মোটামুটি এক্সপার্ট এই কারণে যে কোনো ওয়েবসাইটে গিয়ে ধামধুম করে বলে দিতে পারি যে এখানে আমার কন্টেন্টটা আমার পাবলিশ করা যাবে, এখানে ক্লিক করলে এইটা হবে, এখানে ক্লিক করলে এইটা হবে। বাট আপনি যখন প্রথমে যাবেন, প্রথমে এইটা আপনাকে পড়তে হবে, ওয়েবসাইট অ্যাড্রেস অ্যাট এনি টাইম ইউ ক্যান কানেক্ট এ ডোমেইন টু ইউর ওয়েবসাইট, ফর এক্সাম্পল। মানে এটা পড়ে পড়ে করতে হবে, তাই না? সাইট ম্যাপ এক্সএমএল, এটা কি ফোনে আসে না? র্যাঙ্ক ম্যাপ না, কম্পিউটার দিয়ে করবেন, কম্পিউটার দিয়ে করবেন। আর র্যাঙ্ক ম্যাথে যদি কখনো প্রবলেম হয়, ইউএসটিসি প্লাগইনটা ইনস্টল করবেন। ইউএসটিসি প্লাগইন ইনস্টল করলে ইনশাল্লাহ প্রবলেম হবে না। আর হ্যাঁ, আর ব্যাকলিংস এর লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। ব্যাকলিংস এর লিস্টটা আমি গ্রুপে শেয়ার করে দিই, কেমন? হুম, এটা আরো আরো ভালো যদি আপনি অন্য যার ক্লায়েন্টের ওয়েবসাইট তার নামে করতে পারেন, এটা ভালো। বাট আমাদের তো ক্লায়েন্ট অনেক। মনে করেন এই ওয়েবসাইটে আপনি একটা ব্যাকলিংস করতে পারছেন, তাহলে আমার কাছে এই লিঙ্কটা সংগ্রহ করে রাখা, সংগ্রহ করে রাখবে এই কারণে যেন আমরা যেন আমরা পরবর্তীতে আর একটা ক্লায়েন্ট আসবে, আমি সেই ক্লায়েন্টকে একইভাবে সার্ভিস দিতে পারি। বোঝা গেছে? সেম ভাবে সার্ভিসটা দিতে পারি। তারপরও আপনাদের আপনাদের মধ্যে যারা আছে, আহ, আপনাদের ব্যাচটা অনেক অ্যাডভান্সড আছে, অনেক অ্যাডভান্স আছে। আর আপনারা অনেক ভালোভাবে ভালো বুঝতেছেন, বা আপনারা কাজও অনেক সুন্দর করতেছেন। আপনাদের আগ্রহটা অনেক বেশি, আমি এটা দেখছি। যে আপনাদের মধ্যে যারা আছেন, না পারলে আমাকে জিজ্ঞেস করেন, সাপোর্ট ক্লাসে আসেন, বা হচ্ছে এইটা পারতেছি না, এইটা বুঝতেছি না। সত্যি কথা বলতে এই ধরনের স্টুডেন্টদেরকে আমার নিজেরও ভালো লাগে, যে না, তারা পারুক আর না পারুক, তারা এতটুকু কষ্ট করতেছে, এতটুকু কষ্ট করতেছে। আর যদি আমি প্রথমেই বলছি যে একটা জায়গায় যখন আপনি কাজ করবেন, যদি আপনি যদি আপনি ওই জায়গা থেকে ভালো কিছু নাই করতে পারেন, আপনার অর্থটাও ব্যয়, সময়টাও ব্যয়। সাপোর্ট ক্লাস তো প্রতিদিন হয়। শীটটা আমি আপনাদের স্যার হোমওয়ার্ক কি দিবেন? কোথায় জমা দেব? এখানে আপনারা একটু চেষ্টা করবেন যে হোমওয়ার্ক গুলো ওয়েব 2.0 ব্যাকলিংস 5টা করার চেষ্টা করবেন। গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইট নেবেন। কারণ আমি যদি একটা ওয়েবসাইট দিই, আমারও তো কালকে সারাদিন আমার শুধু ব্যাকলিংসই করতে হবে, শুধু কাল না, লাস্ট মনে হয় 5-6 দিন আমার শুধুমাত্র ব্যাকলিংস করতে হবে। এখন আমি যদি দিয়ে দেই ওই একই জায়গা থেকে সবাই করবে, তখন ওইটা স্প্যামের মধ্যে চলে যাবে, এই জন্য আর কি দিচ্ছি না। যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক নেবেন, আমি শুধু দেখবো হয়তো যে আপনারা কোন লিঙ্কটা অ্যাড করতে পারছেন কিনা। ওয়েব 2.0 ব্যাকলিংসটাই করবেন শুধু, কারণ এটা অনেক ভালো ব্যাকলিংস, ওয়েব 2.0 ব্যাকলিংস। আর ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন। কমপ্লিট অফ পেজ এসে হেদায়েত লিখে সার্চ করলে আসবে ওয়েব 2.0 ব্যাকলিংস লিস্ট। দেখেন এই জায়গায় কতটা আছে, 500টার উপরে আছে। এই যে লিঙ্ক গুলা প্রত্যেকটা জায়গায় যাবেন, অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন। বাট উপরের সারিতে যেগুলো আছে,
এগুলো তো আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি তো এমন কোনো জায়গায় নাই যে একটা একটা লিঙ্কও আমি বাদ রাখছি। একটা লিঙ্কও বাদ রাখছি যে যেখানে আমি যাওয়ার পর চেষ্টা করি নাই। অনেক জায়গায় পারছি, অনেক জায়গায় পারি নাই। আপনাদের ক্লাস শনিবার আছে তাই না? শনিবারে আমরা কম্পিটিটর ব্যাকলিংস এর ক্লাস করব। কম্পিটিটর ব্যাকলিংস এর ক্লাস করব এবং আরো কিছু ব্যাকলিংস আপনাদের আমি দেখাবো। তারপর এসইও ওভারভিউ নিয়ে আমরা ক্লাস করব, সম্পূর্ণ এসইও প্রজেক্ট কিভাবে করব, কারণ আমাদের সোশ্যাল মার্কেটিং সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলো আমাদের করতে হবে। অনেকগুলো ক্লাস ওখানে আছে, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। সাপোর্ট ক্লাসের লিঙ্কটা চেঞ্জ করা হয়েছে, আপনারা গ্রুপই দেখেন। ভিডিওটা, কোন ভিডিও? ওই ভিডিওটা ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কমপ্লিট অফ পেজ এসইও হেদায়েত, 1 ঘন্টা 45 মিনিটের। হ্যাঁ, 78 জন মাত্র ক্লাসে উপস্থিত। আপনাদের এইটা দেখে আসলে আমার নিজেরও খারাপ লাগছে যে আসলে কেন যে নাই, আমি এটা বুঝতে পারছি না। রাত বেশির কারণে নাকি রেকর্ডেড ভিডিওর কারণে, নাকি ক্লাস কেউ বুঝতে পারে না এই কারণে, না কিসের জন্য আমি বুঝতেছি না। আপনারা যেটা যারা যারা করবেন মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়ে দিলে হবে। ব্যাকলিংক সংগ্রহ করবেন কিভাবে? যেখানে করছেন ওই উপরের লিঙ্কটা শুধুমাত্র দিয়ে দিবেন, না হলে স্ক্রিনশট দিবেন শুধুমাত্র। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।